আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভাই, আপনারা জানেন যে আমার কাজ শেষ হয়ে গিয়েছে, আমার কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। বাট আমি যখন কাজ করতে গিয়েছিলাম, এটা আমার কাজের ৩য় দিনের কাজ। তো আমি যখন কাজ করি তখন একটা ভিডিও করছিলাম যে আমি যেহেতু ইউটিউবে এখন কাজ করতেছি, ইউটিউবে সবাইকে ভিডিওগুলো দেখাই। তো আমি কি কাজ করি চাইনিজ হোস্টেলে, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি চুপি চুপি ভিডিওটা করি, কারণ ভিডিও করার জন্য অনুমতি ছিল না, ভিডিও করা যাবে না। তো আমি চুপি চুপি ভিডিওটা করি। তো দেখেন ভাই, আমি এই কাজটা করতেছিলাম, এটা নর্মাল কাজ ছিল। মানে এই যে চিংড়ি মাছের এই খোসাগুলো ফেলে দিতে হবে, এবং চিংড়ি মাছের খোসাগুলো শুধু ফেললেই হবে না, চিংড়ি মাছটা পুরোপুরি রাখতে হবে। তো নখটা আমার অনেক ব্যথা করতেছিল সেই দিন, কাজ করতে করতে প্রচুর পরিমাণ কাজ করছে। এই যে দেখেন, চিংড়ি মাছের যে মাথাটা কিন্তু ভালোভাবে রাখতে হবে, নেজটা ভালোভাবে রাখতে হবে, নেজটা যেন কিছুতেই ছিঁড়ে না যায়। তো অনেক সাবধানে, অনেক ভালোভাবে আমি করার চেষ্টা করতেছিলাম, আমার কাজে যেন ভুল না হয়। আল্লাহ পাক হয়তো নসিবে রেখে রাখে না, এই জন্যই কাজটা আমি ধরে রাখতে পারি নাই। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক হয়তো আরও ভালো একটা কাজ দিবে। আর চিংড়ি মাছের ওখানে যে কার্টুনে ছিল, কার্টুনটা একটু আগেই বের করে দিয়েছে আমাকে। তো কার্টুনটা বরফ হয়ে গিয়েছিল, বরফের মতো টুকরা টুকরা হয়েছিল আমার হাতে। তো প্রচুর পরিমাণ ঠান্ডাতে দেখেন বরফের টুকরা, তো এই বরফের টুকরাগুলোয়ে হাত প্রচুর পরিমাণ হিম ধরে যাচ্ছিল। আর একটু পরপরই এসে দেখে যাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরপরই আমি ওইদিকে তাকাচ্ছি, কারণ আমি ভয় কাজ করতেছিল যে ফোন দেখলে আবার কি না কি বলে ফেলে। তো এই জন্য আমি অনেকটা সাবধানে ভিডিও করতেছিলাম, এবং কাজের পাশাপাশি দেখতেছিলাম যে ওনারা আসতেছে কিনা। আর এই বরফের প্রচুর পরিমাণ ঠান্ডার কারণে হাত জিম হয়ে যাচ্ছিল, বরফের টুকরাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। ভাই, চাইনিজ রেস্টুরেন্টে ঢোকার সময় এরা বলে যে এরা 2 বার খাবার দিবে, ঠিক আছে, কিন্তু 2 বার খাবার দেয় না, এরা খাবার দেয় মোটেই হচ্ছে একবার। আমাকে দুপুরের খাবার দিছে 5টার সময়, ঠিক আছে, 5টার সময় দুপুরের খাবার দিছে। তো আমি খেয়ে দিই ভাই, আমাদের তো খেয়ে অভ্যাস, বাংলাদেশে তো একটার সময় খেয়ে অভ্যাস। 5টার সময় যদি খাবার দেয় তাহলে আমাদের 12টা 1টার সময় কিন্তু আমাদের শরীরের কন্ডিশনটা অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ আমাদের খেয়ে অভ্যাস সেই 12টা 1টার সময়। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের এইগুলো খোসা। পরবর্তীতে যখন আমার এগুলো চিংড়ি মাছ সব বাছাই করা হয়ে যায়, বাছাই করা হয়ে যাওয়ার পরে আমাকে বলে যে তুই এখন তাহলে চিংড়ি মাছের এই রগগুলো আছে, এই রগগুলো একটা একটা করে বের কর। তো আমি তখন আবার কাজ শুরু করে দিলাম, এই চিংড়ি মাছের রগগুলো বের করা শুরু করলাম। তো প্রথম অবস্থায় একটু তো বের করতে একটু সমস্যা হবেই, যেহেতু নতুন, আমি কখনো আগে আর বের করি নাই। তো আমি চেষ্টা করতেছিলাম জোরে করার, অনেকটাই যতটা পারি ততটা জোরে করার চেষ্টা করছি। তো আমি করতেছিলাম এভাবেই একটা একটা করে রগ বের করতেছিলাম। আবার ওরা আবার ভালো করে দেখবে যে কোনোটার রগ আছে কিনা, এই জন্য সাবধান, যে একটাও ছিঁড়ে গেলেও ওটা আবারও ভালো করে বের করতে হবে। তো আমি অনেকটাই সাবধান ছিলাম যে আমি যতটা পারি ভালোভাবে করার চেষ্টা করব। আর ভাই, একটা কথা কিন্তু আমাদের মনে রাখতেই হবে যে আমরা জন্মগতভাবে কিন্তু কেউ কিছুই শিখে আসি না। তো জন্মগত যেহেতু শিখে আসি না, এই জন্য একটু কিন্তু সুযোগ দেওয়া দরকার। তো ভাই, আমি কোনো সাউন্ড দেই নাই, কিচেন রুমে কিন্তু অনেকটা সাউন্ড হচ্ছিল। তা আমি কথা আমার যেন ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য সাউন্ডটা রিমুভ করে দিয়েছি। এরপরে যখন রগ বের করা হয়ে যায় তখন দেখেন আমাকে আবার এই কাজ দেয়, এই যে এগুলো কাঠির মধ্যে এই চিংড়ি মাছগুলো ঢোকানোর আমাকে কাজ দেয়। তো দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো আমি কাঠির মধ্যে ঢোকাচ্ছি, এবং অনেক দ্রুত আমাকে যখন কাঠি দিয়ে যখন ঢুকাইতে বলে তখন বলে যে এত ধীরে ধীরে কাজ করিস কেন। হাত দিয়ে ইশারা করে বলতেছে, ওরা চায় না, তো আমি ভাষা তো বুঝতে পারতেছি না, তখন হাত দিয়ে ইশারা করে বলতেছে যে অনেক জোরে জোরে কাজ করতে হবে, ধীরে ধীরে কাজ করলে তো হবে না, ফাস্ট ফাস্ট অনেক জোরে জোরে কাজ করতে হবে। তো আমি অনেক জোরে জোরে ঢোকানোর চেষ্টা করতেছিলাম। আর একটা ভাই আমাকে ক্যামেরা থেকে বলে দিয়েছিল যে কাজ যদি একটু খারাপও হয় তবুও চেষ্টা করবেন যে ভাই জোরে জোরে কাজ করার জন্য, জোরে জোরে কাজ করলে কাজ দেখাবেন যে আমি দিন শেষে এতগুলো কাজ করছি, একটু খারাপ হলো কাজ যেন বেশি দেখাতে পারো, সেটা করে এসো। তা আমি চাইছিলাম যে ভালো যেন হয় এবং দ্রুত যেন কাজ করতে পারি, সেই চেষ্টাটাই করতেছিলাম। তো ভাই, কয়েকদিনের অভিজ্ঞতাতে অনেকগুলোই কাজ শিখে গেছি, ঠিক আছে। আসলে কাজটাও যদি হয় নাই, যদিও আমার কাজটা ছেড়ে চলে আসতে হয়েছে, কিন্তু একটা জিনিস কি জানেন, যে আমি এই 4 দিনে অনেকগুলো কাজ শিখছি, যেগুলো আমি জন্মের পর থেকে কখনো কাজ করি নাই, সেগুলো কাজ কিন্তু মোটামুটি আমি শিখে গেছি। তো এইগুলা যদি আমি পরবর্তীতে কোনো রেস্টুরেন্টে যাই তাহলে আমি তাদেরকে দেখাতে পারবো যে দেখ, আমি রেস্টুরেন্টে কাজ করছি,
তো আমি রেস্টুরেন্টে কাজ করছি, আমি এগুলো তৈরি করতে পারি, এগুলো বানাইতে পারি। তো এটা আমার জন্য একটা মানে প্লাস পয়েন্ট। আর সবার কাছে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে ইনশাল্লাহ।